আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন, আজকে আমরা বের হচ্ছি একটু ঘুরতে। তো আসলে সব সময় তো বাসার মধ্যে থেকে অস্থির লাগে, মাঝে মধ্যে একটু ঘুরতেও মন চায়। তো এখন আমরা চলে যাচ্ছি নীলা মার্কেট। এটা হচ্ছে 300 ফিট। তো 300 ফিট দিয়ে আমরা নীলা মার্কেটে যাচ্ছি এখন। আজকে ছিল শুক্রবার। তো শুক্রবারের দিনটা আসলে একটু ঘোরাঘুরি, একটু বন্দির দিন, এই জন্য একটু ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। তো চলে এলাম এখানে 300 ফিট সেজে নীলা মার্কেট। এটা কিন্তু সবার কাছে পরিচিত। আসলে 300 ফিট আসলে নীলা মার্কেট মানে অনেকে আসে এখানে, দূর দূর থেকে অনেক লোক আসে ঘোরার জন্য 300 ফিট নীলা মার্কেটে। তো যেটা আসলে হয় আর কি, আমাদের পাশে, এটা দূরে না, খুবই কাছে আমাদের। এই যে নীলা মার্কেট 300 ফিট, এগুলো আমাদের কাছাকাছি আর কি বাসার। তো আমরা মাঝে মধ্যে আসি, কিন্তু সবসময় আর ভিডিও করা হয়নি। তো আজকে কি অবস্থা হলো না, অনেকটাই বিপদে পড়লাম আসলে। মানে বাসা থেকে বের হলাম, কিন্তু খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো, কিন্তু আসার পরে যে অবস্থা হয়েছে আকাশের, খুবই অবস্থা খারাপ, একেবারে মেঘলা হয়ে সব কিছু কালো হয়ে গেছে। মানে অনেক বৃষ্টি হইবে এরকম দেখা যাইতেছে আর কি। তো এখানে কিন্তু সব কিছু সুন্দর, মানে সব কিছু যেভাবে আগের মতো ছিল ওইভাবে দোকানপাট সব কিছু খুললো এখানে। এই যে মেলার মতো যেগুলো, এগুলো কিন্তু সুন্দরভাবে চলতেছে। হঠাৎ করে আকাশের মানে অন্ধকার হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। সবগুলো দোকান কিন্তু এখন বন্ধ করে দিতেছে, কি করবে ওরা, ওদের আসলে অনেক কষ্ট, সব কিছুর দোকান বন্ধ করে দিচ্ছে, খুবই অন্ধকার হয়ে গেছে। তো বৃষ্টি আসবে, আমরা মাত্র আসলাম, আসার পরে পরে এই অবস্থাটা হলো আসলে। তা আমরা একটা দোকানের মধ্যে ঢুকে গেলাম, কারণ অনেকটাই কালো হয়ে গেছে, মানে এত কালো হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইব। কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি অনেক সুন্দর, এখন একেবারে কালো হয়ে অস্থির, মানে এত প্রচণ্ড বৃষ্টি হইতেছে এখানে আর কি, কি বলবো। তো কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল এখানে। তো আমার দু ছেলে এখানে চেয়ারের উপর বসে আছে। তো আসলে দেখতেছেন অনেক বৃষ্টি হইতেছে, কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি। এখানে আরো অনেক লোকে আছে, সবাই দোকানপাটের মধ্যে আসলে ঢুকে গেছে বসার জন্য। আর যেগুলো মানে মেলার মতো বসে কসমেটিক কিংবা সব কিছু, ওই দোকানগুলো সব বন্ধ করে দিছে। তা আমরাও এখানে আসি, দোকানে বসলাম, বসার পরে আসলে কিছু খেতে তো মন চায়। তো এখানে কিন্তু হাঁসের মাংস কিন্তু অনেক জনপ্রিয়। তো যাই হোক, ওটা অনেক খেয়েছি, এখন গরমকালের জন্য আর খাওয়া হয়নি। এখন এখানে ফুচকা খাবো আর কি, ফুচকা নিয়ে বসলাম। তো এখানে অনেক মানুষ আসে এখানে নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার জন্য। তা আমরা অনেক খাইছি, কিন্তু এটা হচ্ছে আসলে শীতকালে খেতে অনেক মজা, এখন আর গরমকালে এতটা মজা নাই হাঁসের মাংসটা। তো যাই হোক, বৃষ্টি মোটামুটি একটু শিথিল হয়েছে, একটু কমার পরে আমি এখানে একটা দোকানে আসলাম। এখানে কিন্তু অনেক, মানে আরেকটা দোকান ছিল, ওইটা তো অনেক অনেক ফুল, আমি ভাবছি কিছু ফুল নিব, কিন্তু পারিনি, ওই দোকানটা বন্ধ, খোলে নয় আর কি। তো এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস, খুবই ভালো লাগতেছে দেখে। আমি ভাবছি এখানে কিছু ফুল পাবো আর কি, কিন্তু এখানে ফুলগুলো আমার একেবারে পছন্দ হয়নি, অতটা ফুল নেই, হালকা পাতলা একটু, এই জন্য আমার পছন্দ হয়নি, এই জন্য আর নেওয়া হয়নি আর কি। তারপর আমরা এখন ওই দোকান থেকে ঘোরাঘুরি করতেছে, দোকানগুলো সবাই আবার খুলতেছে, আসলে দোকানদারদের অনেক কষ্ট হইতেছে। যখন বৃষ্টি শুরু হয়েছে তখন সবগুলো দোকান বন্ধ করছে, এখন আবার নতুন করে খুলে আবার সব কিছু সাজাতেছে, অনেক কষ্ট হইতেছে। তো এখানে কিউট কিউট সুন্দর সুন্দর এই যে পুতুলগুলো বিভিন্ন ধরনের, অনেক সুন্দর। মানে এখানে মেলার মতো সব কিছুই পাওয়া যায়, যারা যারা আসেন তারা তো অবশ্যই মানে দেখেন এগুলো, আর যারা আসেন না এখানে সব কিছু পাওয়া যায়। এখানে ঘুরতে আসতে মানে অনেকটাই পছন্দের, আসলে শীতকালে বেশি আসা হয় আর কি এখানে মানুষের, গরমকালও আসে অনেকে, বিকেলবেলা ঘুরতে আসে এখানে। তো এখানে সব কিছু পাওয়া যায় একেবারে হুবহুব, যে মেলায় মানে যা যা থাকে এখানে সব কিছু মেলার মতো ওরকম পাওয়া যায়। তো এই যে নাগরদোলা টোলা এগুলো আসলে এখন চালু হয়ে গেছে, বৃষ্টি মোটামুটি শীতল হয়েছে, কিন্তু এখনো অন্ধকার আছে, মোটামুটি বৃষ্টি কিন্তু বন্ধ হয়েছে, সব কিছু আবার চালু হয়ে গেছে। নাগরদোলা, মোটামুটি বাচ্চাদের খেলনা, এগুলা নৌকা, সব কিছু চালু হয়ে গেছে এখন।
তো আসলে কিন্তু পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন, এই সময় অনেক ভালো লাগতেছে। প্রথমে তো আসি ভাবছি যা অনেকটাই বিপদে পড়লাম, সে কি অবস্থা। আসার পর পরে এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভাবতেই পারি না। ভাবছি একটু ঘুরবো দেখবো, কিন্তু প্রথমে এই অবস্থাটা হয়নি। এখন মোটামুটি অনেকগুলোই দোকান খুলছে। এখানে একটা মিষ্টির দোকান আছে, তো দেখি আমরা ওইখানে কি কি মিষ্টি আছে। তো এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায় আসলে, অনেক অনেক মিষ্টি, অনেক কালারের, কি আর বলবো। এখানে যারা যারা আসেন তারা, এখানে কিন্তু অনেক দোকান আছে, মিষ্টি দোকান একটা না অনেকগুলো দোকান আছে। অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, সাদা কালো, মানে যা যা আছে, রসমালাই, ছানার মিষ্টি, মানে সব কিছু পাওয়া যায় এখানে এই মিষ্টির দোকানে। এখানে অনেকগুলো দোকান আছে। এগুলো হচ্ছে কি বালিশ মিষ্টি, আরও বড় মিষ্টিও আছে, অনেক বড় বড় মিষ্টি, এগুলোর বলে বালিশ মিষ্টি। আসলে ওদের থেকে শুনছি আর কি, আমরা তো জানি না। তো এখানে মিষ্টির দোকান থেকে যাই হোক, এর পরে আমরা এখন মোটামুটি ঘোরাঘুরি শেষের পরে এখন যাচ্ছি 300 ফিটে। তো আমরা এখান থেকে নীলা মার্কেট থেকে বের হয়ে আমরা একটু হাঁটতেছি আসলে খুবই ভালো লাগতেছে। আর এই 300 ফিট কিন্তু এতটা মনোরম পরিবেশ, পুরোটাই ফাঁকা একেবারে। এখানে গাড়ি যেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, যে আসে সে বুঝে আসলে। এখান দিয়ে গাড়ি গেলে মানে এতটাই, মানে কি বলবো, অনেক ফাঁপা করে গাড়িটাগুলো চলে, কোনোটা জ্যামজট কিছুই নেই। তো যাই হোক না কেন, এখানে অনেক লোক এখনও আছে, বৃষ্টির পরও আসছে অনেকে ছবি তুলতে, কেউ ভিডিও করে। এখানে কিন্তু অনেক মানুষ আসে 300 ফিট ঘোরার জন্য। এই নিচে দিয়ে গাড়িগুলো চলে, অনেক সুন্দর দৃশ্যটা। তো এই দৃশ্যটা সবাই উপভোগ করতে অনেক দূর দূর থেকে আসে। আসলে আমরা যারা কাছের, বলে নাকি কাছের মানুষ মানে অনেক কিছু, কাছে থাকলেও ওটাকে অতটা করে না, গুরুত্ব দেয় না। কিন্তু আমরা কাছে যেন মাঝে মধ্যে আসি, আর অনেক দূর দূর থেকে, কত দূর থেকে মানুষ এখানে আসে 300 ফিট দেখার জন্য। তো যাই হোক, আমরাও একটু ওই যে নীলা মার্কেট থেকে ঘোরাঘুরির পরে এখানে আসলাম আর কি। তো এখানে আসলে বাচ্চাদের নিয়ে কিন্তু একটু রিস্কলি, ওরা দুষ্টামি করলে কিন্তু একটু ভয় কাজ করে। তো এখানে ছবি টবি তুললাম বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ। তারপরে কিন্তু মোটামুটি একটু সন্ধ্যা হয়ে আসছে, কারণ আমরা বিকেলে বের হয়েছি বাসা থেকে। বাইর হওয়ার পর থেকে অনেকক্ষণ বৃষ্টিতে আটকা পড়ছি, সেই দোকানে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে একটু ঘোরাঘুরি করলাম, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। তো সেখান থেকে আমরা এখন বাসায় চলে যাব। তো আজকে দুপুরবেলা কিন্তু কী কী রান্না করছি ওগুলো আর দেখানো হয়নি, আগে ঘোরাঘুরিটা দেখালাম। তো যাই হোক, এখন দুপুরবেলাটা দেখাই আর কি। এখানে ভাত আর বুটের ডাল বসাই দিচ্ছি। আজকে তেমন কিছু রান্না করব না, একটু ডাল আর একটু মাছ রান্না করব আর কি। তো এখানে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিলাম বুটের ডালের মধ্যে, এখন সিদ্ধ হতে দিয়ে দিলাম। এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়, বুটের ডাল সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো তারপরে একটু পরে আমি দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ডালগুলা। এই যে দেখে বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কি। তো এগুলো আমি ডালে বাগার দিয়ে নামিয়ে ফেলবো আর কি। আর এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিব, আজকে ট্যাংরা মাছ রান্না করব। আসলে ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক মজা, অনেক তরতাজার কারণে খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমার ট্যাংরা মাছ অনেক পছন্দের। তা আমি এখানে ফ্যান বসিয়ে দিয়ে আমি সরষের তেল দিয়ে রান্না করব। আমি সব সময় তরকারিতে এখন সরষের তেল খাই আর কি। তো এখানে পেঁয়াজ, লবণ, তারপরে রসুন, মানে সকল প্রকার মশলাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাকে একটু পানি দিয়ে কষাবো। কষানোর পরে পানিটা কিন্তু মোটামুটি একটু শুকিয়ে নিব আর কি। তো আমি মোটামুটি একটু শুকিয়ে নিলাম পানিটা। তারপর কিছু পরিমাণ পানি দিয়ে দেবো। এবার মাছটাকে দিয়ে দিব, কারণ পানি না দিয়ে মাছ দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এই জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে এখন কিন্তু আমি মাছটাকে দিয়ে দিব। তো আমি ট্যাংরা মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক বড় সড়ো আছে মোটামুটি। তো দিয়ে আমি এখানে ডেকে রান্না করব আর কি। তো কিছুক্ষণ পরে আবার দেখতেছি কি অবস্থা আছে এখন ট্যাংরা মাছ। এখনও কিন্তু হয়নি, এখনও অনেকটা জল আছে। তো জলগুলো আর একটু কমিয়ে ফেলবো আর কি, একটু মাখা মাখা রাখবো, এতে খেতে অনেক মজা হবে আর কি। তো এই কিছুটা মাখা মাখা হয়ে গেছে, এগুলো কিন্তু গ্যাসটা এখন আমি বন্ধ করে দিব, বন্ধ করলে আরও অনেকটাই কমে যাবে।
তো আমার হয়ে গেছে ট্যাংরা মাছ রান্না করা, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এই যে এখানে ডাল, বুটের ডাল রান্না হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম। আজকে বুটের ডাল আর ট্যাংরা মাছ রান্না, এখানে ভাত রান্না হয়ে গেছে আমার। তার এখানে হচ্ছে সেই ট্যাংরা মাছগুলো রান্না করলাম। তা আজকে আমাদের এটা দিয়ে খাওয়া দাওয়া আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ঘুরতে গেলাম। তো আমি খাওয়া দাওয়ার ভিডিওটা পরে দিলাম। তো আজকে এ পর্যন্ত আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।